এখানে ক্লাস 4-5 এর কোনো বাচ্চা আছে? আসো, একজন আমার কাছে আসো, যে কোনো একজন। তুমি ক্লাস 5 এ আসো, উপরে আসো, স্যান্ডেল পরে চলে আসো, আমার কাছে আসো। তোমাকে আমি একটা জিনিস দেখাবো। তোমার নাম কি? আসিফ। হাত দেখি, হাতের আগে ভাঁজ করো। ভাঁজ করছো? এখানে হাত লেখো, এখানে লেখো হাসিব লেখো। হ্যাঁ, পাঞ্জাবি স্টিকার আছে মাঝে। হাসিব, ঠিক আছে, এইটুকু হলে হবে। হ্যাঁ, হাসিব শিকদার লিখছো না? ঠিক আছে, এবার এই বোতলটা খুলে এক ডোপ পানি খাও। গুড, ফাইন, ঠিক আছে না? এখন এই বাচ্চাটা দেখেন হাত দিয়ে লিখছে, এক ডোপ পানি খাইছে, তাই না? কিন্তু নামাজের কথা বললে নামাজ পড়তে মন চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কি দিছে আমাকে? শরীর স্বাস্থ্য আমার এরকম, আমি আসলে কিছু পাই না। আল্লাহ কৃতজ্ঞ হচ্ছে না মন। কৃতজ্ঞ কেমন করে হবে? এদিকে আসো। তুমি যাইও না, এত তাড়াতাড়ি কই যাচ্ছে? তোমার অনেক কাজ বাকি আছে। দাঁড়াও, আল্লাহ কৃতজ্ঞ কেমনে হয় দেখেন। এদিকে হও, এই দুটা নখ দাও। হ্যাঁ, এই দুই নখ তোমার এখন খোলা যাবে না, ঠিক আছে? এই দুই নখ তোমার বাঁধা থাকলো, এই দুই নখ তোমার বাঁধা থাকলো। এখন তুমি হাসিব লেখো। কষ্ট হচ্ছে আগের থেকে? হ্যাঁ, বানান ঠিক হচ্ছে না, দেখছেন অবস্থা। এবার বোতল থেকে পানি খুলে খাও। এই নখ খোলা যাবে না, এই নখ খোলা যাবে না। এই নখ আবার পানি তো কেন? এই নখ এরকম রাখবে। এবার পানি খাও, বোতল খোলো আগে। হ্যাঁ, এক হাত দিয়ে, তখন এক হাত দিয়ে খাচ্ছি। হ্যাঁ, তোলো মুখে তোলো। আবার মুখ খোলা যাবে না। হ্যাঁ, মুখ খোলো, মুখ খুলে খাও পানি। দেখো, দেখছেন কত কষ্ট হচ্ছে। আমি এটা বোঝানোর জন্য বলতেছি, আমাদের বাচ্চাদেরকে কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান দিতে হবে। তুমি এই নখটা, হাতটা ব্যবহার করতেছো, তুমি হাতের প্রকৃত মালিক নও। তোমার এই দুই নখ বন্ধ করে দিলে তোমার হাতের সই করা পারফরমেন্স চলে যায়। তুমি বোতল থেকে পানি ঢেলে খেতে পারো না। আরেকটা জিনিস বলি, মানুষ খায় দুই দিক দিয়ে। মুখ দিয়ে খাইছে না, আরেকটা খায় নাক দিয়ে। নাক দিয়ে কে দেয়? অক্সিজেন। আপনারা বাজার থেকে কিনে আনেন তো না? ব্যাগে করে আনেন না পলিথিনে? আচ্ছা হাসিব, তুমি কতক্ষণ পর্যন্ত এই নাক মুখ ধরে রাখলে তুমি আটকায় থাকতে পারো? তোমার যদি কষ্ট হয় আমার হাতের এখানে বাড়ি দিবা, ঠিক আছে? আমি তখন ছেড়ে দিব। হ্যাঁ, দেখি কতক্ষণ, কয় সেকেন্ড পারে। ভালো করে ধরো। হ্যাঁ, এই দেখছেন 15 সেকেন্ডে শেষ। মুখের খাবারটা আপনি কিনে খান, কিন্তু নাকেরটা আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়। কিসের এত বড়াই? কিসের ভাব মারি আমরা? কিসের ভাব আমাদের? সুতরাং এই অ্যারোগেন্স অফ নলেজ সব জেনে ফেলছি, আল্লাহর বিধান ভাল লাগে না। জি না, নিজেকে মাঝে মাঝে পানিশ করবেন, নাক মুখ ধরবেন। আল্লাহর নামাজ পড়তে মন চাচ্ছে না, ফজরে উঠতে মন চাচ্ছে না, দরকার নাই। আল্লাহর নিঃশ্বাস বাদ দিয়ে তুমি চলো। যদি চলতে পারো তাহলে তার কথা না শুনলেও চলবে। বাচ্চাদের এরকম প্র্যাকটিক্যাল কিছু নলেজ দিবেন, যেটাতে অনুভব করতে পারবে যে তোমার এই দুই হাতের নখ বেঁধে দিলে, বাবা এই 3 নখ বেঁধে দিলে কি মুসিবতে তুমি পড়ে যাবা। নিঃশ্বাস টানলে তুমি চলতে পারো না। আল্লাহ যিনি আমাকে এরকম সুস্থ স্বাভাবিক দিলেন, ওই আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ হতে চাই। এইভাবে আমাদের বাচ্চাদেরকে কৃতজ্ঞতার বোধ জাগ্রত করতে হবে। যাও, থ্যাংক ইউ, ঠিক আছে? তাহলে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে, ঠিক আছে? আল্লাহর কৃতজ্ঞতা আমাদেরকে বুঝে বুঝে স্মরণ করে আদায় করতে হবে। আল্লাহ হাসিবকে বড় করে করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাকে যা দিছো, আল্লাহ আমি না ক্লাসে 70তম, কিন্তু এরকম লক্ষ পৃথিবীতে শিশু আছে যে তো পড়ালেখাই করতে শিখে নাই। তাহলে তার থেকে তো আল্লাহ রাব্বুল আমিন আমাকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটা অনেক কিছু পারে না, কিন্তু আমার বাচ্চাটা তো প্রতিবন্ধী নয়। যার প্রতিবন্ধী একটা সন্তান আছে, সে জানে তার প্রতি আল্লাহর পক্ষ থেকে কত বড় পরীক্ষা। আপনি আপনার বাচ্চাকে নিয়ে এত বেশি ঘাবড়ায় গেছেন কেন? কখনো বাচ্চাকে নিয়ে অন্য কারোর সাথে তুলনা দিবেন না। অন্যের তুলনা দেওয়ার দরকার নাই, আপনি তার জন্য এক্সাম্পল সেট করেন। আর বাপ পিতা যারা, তাদের জন্য একটা কথা বলবো, আপনাদের পছন্দ হবে না। বাপেরা এত ব্যস্ত, এত ব্যস্ত। এখন মানুষ জিজ্ঞাসা করে আপনার বাচ্চার খবর, বলছে ভাই ওর পড়ালেখার বিষয়টি আমি বলতে পারবো না, মায়ের কাছে শোনেন। আর মা এগুলা খবর রাখে। যেই বাপ নিজের জীবনের ব্যস্ততার জন্য তার সন্তানের খবর রাখে না, মায়ের উপরে চাপাই দেয়, এটা একটা ব্যর্থ বাপ। এই বাপ হচ্ছে একটা সমাজের জন্য, আমি বলবো এই বাপ একটা সমাজের জন্য আমাদের কালপ্রিট বাপ। আপনি আপনার এত ব্যস্ততা, আপনার উত্তর প্রজন্ম, সে আপনার বংশ, সে আপনার রক্ত, সে আপনাকে সামনে প্রেজেন্ট করবে, আর আপনি তার খবর জানেন। আপনার এত ব্যস্ততা দুনিয়ার বুকে, এটা কাজ দিবে না প্রিয় ভাইরা। আর সর্বশেষ বলবো আপনাকে প্রিয় ভাইরা, আপনার আমার জীবনে এই যে প্রচুর পরিমাণে আপনার আমার জীবনে যে বাধা আসবে, এই বাধাগুলোকে কখনো মনে করা যাবে না যে আমি ডিঙাতে পারবো না। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। মানুষ বাধা আসবে, কিন্তু এই বাধাকে বাধা মনে করবে না। আল্লাহর দিকে তাকায় যদি সামনে যাওয়ার চিন্তা করে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাকে উত্তরায় দিবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।